চট্টগ্রামে ৮ আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন এরশাদুল্লাহ। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি ঠিক তিনি এই মুহূর্তে চট্টগ্রামের যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেখানে মূলত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে চট্টগ্রামের যে এভার কেয়ার হাসপাতাল সেখানে একেবারে তার সমর্থকদের ভিড় রয়েছে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তিনি যখন গণসংযোগ করছিলেন ঠিক সেই মুহূর্তেই গণসংযোগ চলাকালীন এই গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা সেটা আসলে ঘটে। এখন পর্যন্ত আসলে আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক আজকে সন্ধ্যার দিকে অর্থাৎ মাগরিবের নামাজের সময় তিনি চট্টগ্রামের যে বাইজিদ হামজার বাগ যে এলাকাটি রয়েছে সেখানটায় তিনি নামাজ পড়তে গিয়েছেন এবং তিনি গণসংযোগ করছিলেন এবং সেই গণসংযোগ চলাকালে তিনি নামাজ পড়ার পরই যখন মসজিদ থেকে বের হন ঠিক তখনই তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় এবং সেই ঘটনায় তার একাধিক কর্মীরা আসলে আহত হয়েছেন। তবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছিলাম এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ঠিক এই ঘটনার মধ্যে কয়েকজন আহত হয়েছেন। তবে অফিসিয়ালি ভাবে কোনো ঘোষণা আমরা পাইনি, অর্থাৎ সেই স্থানীয় যে থানা রয়েছে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তাদের দলীয় সমর্থক যারা রয়েছেন তারা সবই মূলত এখানে রয়েছেন। যদি পুরো ঘটনাটি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, ঠিক আজকে সন্ধ্যা নাগাদ তিনি চট্টগ্রাম ৮ আসনে যে গণসংযোগ কর্মসূচি সেটি করছিলেন এবং ঠিক তারপরই মূলত যখন তিনি মাগরিবের নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হন চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন সেই মুহূর্তেই তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় এবং সেই ঘটনায় এখন পর্যন্ত একাধিক নেতাকর্মী যারা রয়েছেন তারা আহত হয়েছেন এবং তারা মূলত এখানে রয়েছেন এবং তাদেরকে ঠিক চট্টগ্রামের যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং এই ঘটনায় আমরা যতটুকু দেখছিলাম যে তাদের যারা দলীয় সমর্থক যারা রয়েছেন তারা সবাই এখানে দেখতে এসেছেন। আমরা যতটুকু জানি যে চট্টগ্রামের বিএনপির যে আসনগুলো রয়েছে 16টি আসন, পুরো দেশের যে আসনগুলো রয়েছে তার মধ্যে চট্টগ্রামের ৮ আসনে মনোনীত প্রার্থী বর্তমানে এরশাদুল্লাহ এবং তিনি মূলত এই প্রথমই গণসংযোগ করেন, এই প্রথম গণসংযোগ তার এবং এই প্রথম গণসংযোগকালে চট্টগ্রামের যেই হামজারবাগ এলাকাটি রয়েছে সেখানটায় মূলত তাকে গুলিবিদ্ধ করা হয়। আমরা যতটুকু এখন পর্যন্ত দেখছি ঠিক চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে তার যারা দলীয় সমর্থক যারা রয়েছেন তারা মূলত এখানে এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সরোয়ার বাবলা যিনি আসলে আহত হয়েছেন এই ঘটনায়, তার বাবা এখানে রয়েছেন এবং তিনি বেশ মর্মাহত বলা চলে, তিনি বেশ গুরুতর আহত অবস্থায় আছেন এবং তিনি এখানে বসে আছেন এবং যতটুকু দেখছি তার গায়ে রক্তের দাগ এবং ঠিক তিনি অনেকটাই বাকরুদ্ধ এবং হতাশাগ্রস্ত। এবং এই ঘটনায় আমরা যতটুকু দেখছিলাম যে মূলত তিনি বেশ মর্মাহত অবস্থায় আছেন যেহেতু আহত হয়েছেন। আমরা একটু যেহেতু দেখছি তিনি বেশ খুব অসুস্থ অবস্থায় আছেন, ফলে আমরা তার সাথে আসলে কথা বলবো না। আমরা একটু দেখার চেষ্টা করবো যে মূলত চট্টগ্রামের যে এভার কেয়ার হাসপাতাল সেখানে এই মুহূর্তে বিএনপির যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তাদের বেশ ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করছি যে বেশ এই ঘটনা জানার পর থেকেই তাদের একাধিক নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন এবং তারা আসলে তার খবর জানতে এসেছেন। তবে চিকিৎসকের কাছ থেকে এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি যে এই ঘটনায় এখন পর্যন্ত এরশাদুল্লাহ আশঙ্কা মুক্ত বলা যায় এবং ঠিক তাকে বাঁচাতে গিয়ে সরোয়ার বাবলা যিনি আসলে বেশ গুরুতর আহত হয়েছেন তিনি একেবারে তার অবস্থা কিন্তু একেবারে আশঙ্কাজনক এবং আমরা একটু জানতে চাই আপনি আসলে এই ঘটনার একটু সম্পর্কে কি বলতে চাইবেন, কিভাবে হলো এই ঘটনা সম্পর্কে তো আমরা তীব্র নিন্দা জানাই। যেহেতু যারা করেছে তাদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে যদি দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তী নির্বাচনীতে এখন প্রচারণা শুরু হয় নাই, নির্বাচনে মাত্র প্রার্থী ঘোষণা করছে। এই মুহূর্তে জাতীয়তাবাদী শক্তির উপর যে এই হামলার জন্য সরকার যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে তো সিরে আরো নির্বাচন গনিয়ে আসলে আরো সন্ত্রাসী কর্মকাণ্ড সবচেয়ে বেশি পরিচালিত হবে। সেই জন্য তাড়াতাড়ি এদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করছি।
ধন্যবাদ। দর্শক, আমরা যেটি শুনছিলাম যে তিনি মূলত বলছেন যে নির্বাচনের আগ মুহূর্তে দলীয় গণসংযোগ চলার সময় আসলে এমন একটি ঘটনা যেটি আসলে একেবারেই মর্মাহত একটি ঘটনা, অর্থাৎ তিনি প্রথম মনোনয়ন পাওয়ার পরে প্রথম গণসংযোগ চালিয়েছেন তার যে সংসদীয় অর্থাৎ তিনি যে আসনে মনোনয়ন পেয়েছেন সে আসনে, এবং এখন পর্যন্ত যতটুকু দেখছি ঠিক এই ঘটনা শোনার পর থেকেই তার যারা দলীয় সমর্থক যারা রয়েছেন তারা সবাই এখানে এসেছেন, তার সুস্থ কেমন আছে সেটি জানতে এসেছেন, এবং আমরা যতটুকু দেখছি ঠিক এমার্জেন্সি যে রিসেপশনটি রয়েছে সেটির সামনে আসলে এখানে অবস্থান করছেন। এই ঘটনায় বেশ গুরুতরভাবে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, তবে সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছেন সরোয়ার বাবলা, যিনি মূলত আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মূলত এরশাদুল্লাহকে বাঁচাতে গিয়েই মূলত এই ঘটনায় তিনি আহত হয়েছেন এমনটা জানতে পেরেছি। এখানে অনেকে আছেন, আমরা কয়েকজনের সাথে একটু চেষ্টা করব যে আরো কিছু তথ্য পেতে পারে কিনা। আমরা একটু আমরা আইনের মধ্যে আইনকে শ্রদ্ধা করি, আমলি সন্ত্রাসকে গণমত চট্টগ্রামে দেখা হবে না। আমলি কাবার ষড়যন্ত্র চট্টগ্রাম করতে চায়, এই এবার কে বলতে চান আমলি কখনো পলায় পলায় থাকি আমাদের বাইকে গুলি করে পারবে। আমরা দর্শক যেটি শুনছিলাম যে মূলত বেশ ক্ষুব্ধ বলা ছিল, অর্থাৎ এই ঘটনায় এখন পর্যন্ত যারা আহত হচ্ছেন তাদের আমরা কয়েকজনকে কথা বলতে চাই। আচ্ছা, একটু ঘটনাটা বলবেন আমাদেরকে, পুরো ঘটনাটা কি ঘটেছিল একটু বলবেন? আমরা আসলে আমরা ছিলাম অন্য এলাকাতে, ঠিক আছে। এই ঘটনা রাজনীতিবিদ, ওনার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, উনি স্বচ্ছ এবং গরিব দুঃখীর কান্ডারি হিসেবে কাজ করেন, ওনার কোনো শত্রু থাকার প্রশ্ন। আমাদের দাবি কি থাকবে? আমাদের দাবি হচ্ছে একটাই, যে এরশাদ ভাইকে গুলি করেছে তাকে প্রশাসনিকভাবে ফাইন্ড আউট করে তার যেটা প্রশাসনিকভাবে যেটা করা দরকার এবং আইনগতভাবে যেটা করা দরকার ওই শাস্তিকে আমরা কামনা করছি। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে তাদের দলীয় সমর্থক এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা মূলত এই ঘটনায় ব্যক্তি তার নিজস্ব এলাকায় যখন গণসংযোগ চালাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা একেবারেই তারা বেশ ক্ষুব্ধ, এবং তারা বলছেন যে যারা আসলে এখনো পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বিভিন্ন মহল থেকে, যারা আসলে বিভিন্ন কুচক্রী মহল যারা আসলে এখনো ষড়যন্ত্র করছে, এই সকল ব্যক্তিদেরকে আসলে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এমনটাই দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগরের যারা নেতাকর্মীরা রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা সবাই কিন্তু এই ঘটনা শোনার পরে ছুটে এসেছেন। তবে এখনো পর্যন্ত যে চিকিৎসকের যে প্রফেশনাল যে বিজ্ঞপ্তি সেটি হয়তো এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এরশাদুল্লাহ তিনি আশঙ্কা মুক্ত আছে, তবে তাকে বাঁচাতে গিয়ে যিনি আসলে এই ঘটনায় বেশ গুরুতর আহত হয়েছেন তিনি বাপ্পা, তিনি এখনো পর্যন্ত বেশ গুরুতর অবস্থায় রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলেছে চিকিৎসক। সবকিছু মিলিয়ে দলীয় যে সমর্থকরা রয়েছেন তাদের একটাই দাবি, এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে যাতে খুব দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক, এটি আসলে তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রামের এবার কেয়ার হাসপাতাল থেকে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার যে খবর তা নিয়ে সবশেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হোসেন।